রিজনটা হচ্ছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি। মাত্র মাসখানেক আগে গণমাধ্যমে এমনই এক আবেগঘন বক্তব্য দিয়েছিলেন জঙ্গি ও নব্য কিংস পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। কিন্তু 2 দিন আগে এভাবেই 150 গাড়ি নিয়ে নিজ এলাকায় শোডাউন দেওয়ার পর নানা মহলে উঠে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠতে শুরু করে, এত টাকা সার্জিস কোথায় পেল বা কে দিল? শুধু নানা মহলে নয়, এই ঘটনার পরপরই এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডাক্তার তাসনিম জারা সোশ্যাল মিডিয়াতে একটি খোলা চিঠির মাধ্যমে সার্জিসের এই কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। প্রকাশ্যে চলে আসে নবগঠিত দলটির ভেতরের কোন্দল। অন্যদিকে সার্জিস এসব সমালোচনার জবাব দিতে গিয়ে আরো লেজে গোপরে করে ফেলেন। তিনি বলেন, রাজনীতিবিদ মানেই যে তার পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল হবে তা ঠিক নয়। আমাদের আত্মীয় স্বজন এবং দাদার রেখে যাওয়ার সম্পত্তি দিয়ে এমন গাড়ি বহরের খরচ এবং আগামী নির্বাচন খুব ভালোভাবে সম্ভব। এই জঙ্গি সমন্বয়ক তার গাড়ি বহরের সাফাই গাইতে গিয়ে বলেন, বাংলাদেশে যতদিন জনগণ তাদের চিন্তার পরিবর্তন করবে না, ততদিন আমাদেরকেও আগের ধ্যান ধারণায় চলতে হবে। এদিকে সাধারণ জনগণ বলছে, নিজেকে যেভাবে সৎ এবং সাধারণ দেখিয়েছে সার্জিস, আসলে তিনি সেটা নন, বরং তিনি ধোঁকা দিয়েছেন সাধারণ জনগণকে। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মাধ্যমে হাজার কোটি টাকার যে লেনদেনের তথ্য পাওয়া গেছে তা যে সত্য, সেটা এদের কর্মকাণ্ডেই এখন পরিষ্কার। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।